আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করব এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, যারা এয়ারড্রপ বুঝো না বা এয়ারড্রপে কাজ করতে পারো না তাদের জন্য। তো এয়ারড্রপে কীভাবে জয়েন করতে হয়, কীভাবে কাজ করতে হয়, A to Z নিয়ে আজকে আলোচনা করব খুব শর্টকাটে, কারণ এয়ারড্রপটা খুবই ডিফিকাল্ট। তবু শর্টকাটে আলোচনা করব। তো যারা ভিডিওটা দেখতেছো স্কিপ করবে না, কন্টিনিউ করতে থাকো। তো ভিডিও তো তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে জয়েন করো না, কারণ টেলিগ্রাম গ্রুপে সকল আপডেট এয়ারড্রপ ওইখানেই শেয়ার করা হয়। টেলিগ্রামে শুধুমাত্র বিশেষ যে এয়ারড্রপগুলো থাকে, যেগুলো অনেকে আর কি বুঝে না, সেগুলো আর কি সেই সম্পর্কে ভিডিও তৈরি করে ইউটিউবে দেওয়া হয়। তো ইউটিউবে থাকলে ভাই কারো আর্নিং হবে না, তোমাদের আর্নিং করার জন্য টেলিগ্রামে জয়েন করতে হবে। শুনেছি যে এয়ারড্রপে কাজ করতে গেলে কী কী বিষয় জানতে হবে বা কী কী বিষয়ে অ্যাকাউন্ট থাকতে হবে, কী কী লাগবে। তো আমি যদি একটু নোট করে রাখছি আমি এখানে। তো এয়ারড্রপে কাজ করতে গেলে তোমার একটা ফোন থাকতে হবে, অ্যান্ড্রয়েড ফোন 2, 3, 4 জিবির ফোন হলে চলবে। তো ফার্স্ট অফ অল তোমাকে একটা টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করতে হবে, যেটার মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড অ্যাকাউন্টের মধ্যে ইউজার নেম সেট করতে হবে। তো কোথায় ইউজার নেম সেট করবে সেটা একটু দেখো। তো ইউজার নেম সেট করার জন্য এই টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে নিবা, নেওয়ার পরে থ্রি লাইনে ক্লিক করলে এখান থেকে সেটিং অপশন দেখতে পাবো। সেটিংয়ে আসার পরে এখানে দেখবো যে একটা ইউজার নেম বলে অপশন আছে। এখানে ক্লিক করে তুমি চাইলে ইচ্ছা মতো একটা ইউজার নেম বসাই দিতে পারো, যেটা কপি করে তুমি কিবোর্ডে রাখবা। রেডমি কিবোর্ড ইউজ করবা, কারণ কিবোর্ডের মধ্যে নোট করে রাখবা। কীভাবে নোট করবা আমি একটু দেখাই দিই। এই যে এখানে দেখো, এই যে তোমার কিবোর্ডের মধ্যে এইভাবে নোট করে রাখবে, যত তোমার ইম্পর্টেন্ট যত জিনিস আছে সবগুলো কিবোর্ডের মধ্যে নোট করে রাখতে হবে। কিবোর্ডের মধ্যে কেন নোট করে রাখতে হবে সেটাও আমি বলে দিব। তো ফার্স্টে টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে নিবা, তারপরে দেখবে যে টুইটার, এখানে টুইটার অ্যাকাউন্ট লাগবে, কিন্তু টুইটার একটা অ্যাকাউন্ট খুলে নিবা, তারপরে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলে নিবা, ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট খুলে নিবা। আর আমি যেগুলো অ্যাপের নাম এখানে দিয়ে রাখছি, চাইলে কেউ স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে এগুলো ইউটিউবে সার্চ করলে, সরি প্লে স্টোরে সার্চ করলে তোমরা অ্যাপগুলো পেয়ে যাবা। চাইলে ক্রোম দিয়েও করতে পারো। আর কোনটা কোনটা অ্যাপ ক্রোম দিয়ে করলে হয়ে যাবে, অ্যাপ লাগবে না, কারণ ফোন তো সবারই সব রকম না। সব ফোনে তো আর অ্যাপ রাখলে তো এতগুলা ফোনের মধ্যে রাখলে এমনিতেই ফোন চলে যাবে, আর অ্যাড্রপে কাজ করতে গেলে অনেক অ্যাপ ইনস্টল করতে হয়। এই কারণে আমি বলে দিব এখন যে কোনটা কোনটা অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাপ ইনস্টল করতে হবে, কোনটা কোনটা ওয়ালেট দিয়ে এমনিতেই তোমরা ক্রোম দিয়ে করলেই হয়ে যাবে। তো এখানে যতগুলো দেখাইতেছি সবগুলোর মধ্যে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু লাগবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে নিবা, আর খুলতে না পারলে ইউটিউবে সার্চ দিবা যা হাউ টু ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ডিসকর্ড অ্যাকাউন্ট, এগুলো ছাড় দিলেই পাওয়া যাবা। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। দেন আমি একটা অ্যাড্রপ অ্যাকাউন্ট জয়েন করে দেখাই। এখানে যেগুলো দেখাইলাম, যেগুলো অ্যাপের নাম লিখছি, প্রত্যেকটা অ্যাপের স্ক্রিনশট নিয়ে আনো আর প্রত্যেকটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করো। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে এগুলা প্রত্যেকটা অ্যাকাউন্টেরই কিন্তু প্রোফাইল লিঙ্ক থাকে, যেমন ফেসবুকের প্রোফাইল লিঙ্ক থাকে সেরকম প্রত্যেকটারই প্রোফাইল লিঙ্ক থাকে, অথবা ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক থাকে। সবগুলা কপি করে কিবোর্ডে রাখবা। কিবোর্ডে কীভাবে রাখবা, আমার কিবোর্ডটা মেবি এখানে ওপেন হইতেছে না, এই যে ওপেন হয়েছে এখানে দেখো। আমি এখানে কিন্তু সেভ করে রাখছি ইউজার নেম যতগুলো যা যা আমার লাগে, রিসিভ অ্যাড্রেস, ট্রাস্টওয়ালেট থেকে কীভাবে খুলবা, ট্রাস্টওয়ালেট কীভাবে খুলবা, সেগুলো ইউটিউবে সার্চ দিলেই পাবা। আমি যা শুধু বেসিক ধারণাটুকু দিতেছি। দেন আমি দুইটা অ্যাড্রপে জয়েন করে দেখাই, তাহলে হয়তো বুঝাইতে পারবো যে কীভাবে কী করতে হবে। তো আমি আমার টেলিগ্রাম গ্রুপ থেকে বিশেষ 2-3টা এয়ারড্রপ বাছাই করে রাখছি, একটা বটের এয়ারড্রপ আর একটা হলো গ্লেমের এয়ারড্রপ। তো আমি এখন সেই এয়ারড্রপ দুটো জয়েন করে দেখাবো। যেমন এই এয়ারড্রপটা আমি এখানে 5,000 মেম্বারকে পেমেন্ট করবো। আগে এয়ারড্রপে জয়েন করার আগে এয়ারড্রপের এখানে পড়ে নিবা যে রেওয়ার্ড কী কী থাকবে। এখানে রেওয়ার্ড থাকবে, এখানে দেখো 5,000 মেম্বারকে উইনার হিসেবে পেমেন্ট করা হবে। তো এখানে জয়েন লিঙ্কে ক্লিক করবা, ক্লিক করার পরে দেখবা যে স্টার্ট বাটন, স্টার্টে ক্লিক করবা। স্টার্টে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা দিছে, এখানে একটা যোগ বিয়োগ দিচ্ছে, তো যোগ বিয়োগটা করে নিবা। তো 52 যোগ 27, এখানে একটা যোগ বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 29। ও সরি, আমি ভুল দিয়ে। তো আমি এখানে ক্যাপচাটা দিলাম, এখানে যোগ বিয়োগ করার পরে যত হবে তত সেন্ড করবা। সেন্ড করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে দেখবা যে জয়েন টেলিগ্রাম গ্রুপ। এখানে কিন্তু টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এগুলো ফলো করতে হবে। তো কীভাবে করবা, ফার্স্টে দেখবা যে 1 নাম্বার টাস্ক জয়েন টেলিগ্রাম, জয়েন গ্রুপ, সরি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলছে, আমি জয়েন করে মিউট করে দিলাম যাতে কোনো নোটিফিকেশন আমার এখানে না আসে। তারপরে দেখো ট্যাপ দ্য ভেরিফাই লেখা আছে এখানে, কিন্তু আবার এখানে জয়েন করে ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে আবার পেমেন্ট পাবো না। ছোট্টখাটো ভুলের কারণে কিন্তু অনেকে অনেক কিছু মিস করে। তো এখানে একটা ইমোজি দিয়েছে, দেন নিচে দেখো অনেকগুলো ইমোজি আছে। তো এখানকার মধ্যে এই ইমোজিটা যেখানে আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপরে 2 নাম্বারে দেখো বি লেখা আছে, তো এখানে দেখো বি লেখা আছে, বির মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপরে দেখো চশমা পরা একটা ইমোজি আছে, নিচেও দেখো চশমা পরা একটা ইমোজি আছে। তো আমার ভেরিফাই কমপ্লিট, ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পরে আবার আসবো, আসার পরে দেখবা যে চ্যানেলে জয়েন করতে হবে। তো চ্যানেলে জয়েন করে নিলাম, জয়েন করে মিউট করবো যাতে এদের কোনো মেসেজ বা নোটিফিকেশন আমার না আসে, কারণ এদের মেসেজ বা নোটিফিকেশন আমার কাজে লাগবে না। ব্যাক দিলাম। তারপরে দেখবা যে টুইটারে ফলো দিতে বলছে, তো আমি ক্লিক করে টুইটারে ফলো দিব। তো আমি টুইটারে ফলো দিলাম, দেন ব্যাক দিব। তারপরে কি বলছে, ডিসকর্ডে জয়েন করতে বলছে, তো এখানে ডিসকর্ডে ক্লিক করে ডিসকর্ডে জয়েন করতে হবে। এক্সাইটিং রাইট। তো ডিসকর্ডে জয়েন করার পরে একটা জিনিস খেয়াল করতে হবে, ডিসকর্ডে জয়েন করবা, করার পরে একবার একটা ব্যাক দিবা, দেওয়ার পরে এখানে দেখবা যে ভেরিফাইড লেখা আছে। এই ভেরিফাই লেখাটার উপর একটা ক্লিক করতে হবে, কারণ ভেরিফাই না করলে তুমি এই পেমেন্ট পাবা না। এখানে ভেরিফাইয়ের উপর ক্লিক করবে, ভেরিফাই ক্লিক করার পর ব্যাক দিবা। ব্যাক দেওয়ার পরে দেখবা যে নিচে দেখবা ডান অপশন আছে, যেহেতু আমরা এগুলো করছি, যেটা জয়েন করবা, তারপরে যেটা জয়েন করবা, সবগুলো যেহেতু আমার জয়েন করা হয়েছে, তো আমি ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পরে একটু যদি পড়ো, এখানে কি বলছে, জয়েন করে, আমি যদি জয়েন করে থাকি তাহলে এখানে ডান করতে বলছে। তো আমি যদি জয়েন করছি, তো আমি এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখো কী বলছে, রিটুইট করতে বলছে, কিন্তু পিন পোস্টটা রিটুইট করতে বলছে, আর ইউজার নেমটা এখানে সেন্ড করতে বলছে। তো আমি তো ওদের পিন পোস্টটা রিটুইট করিনি, আবারও গেলাম, যাওয়ার পরে এখানে ওদের পিন পোস্ট কিন্তু এটা, এখানে লাভ রিয়াক্ট দিলাম, রিটুইট করলাম, ব্যাক।
রিটুইট অ্যান্ড ব্যাক। ব্যাক করার পরে এখানে টুইটারের ইউজার নেমটা দিতে বলছে, তো আমি আমার টুইটারের ইউজার নেমটা দিব এখানে। তো আমি আমার টুইটারের ইউজার নেমটা এখানে সেন্ড করলাম। সেন্ড করার পরে দেখো কি বলছে, অ্যাড্রেসটাও কিন্তু সেন্ড করতে হবে। তারপরে বলছে আমি যদি ডিসকর্ড গ্রুপে জয়েন করছি কিনা। আমি যদি জয়েন করছি, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখো আমি যে গ্রুপগুলো আবার ওগুলো গ্রুপ চ্যানেল দিছে, এগুলোর মধ্যে আমি জয়েন করে নিলাম। দেন ব্যাক, তারপরে টুইটারে ফলো করতে বলছে, ওটা আমি ফলো করে রাখছি। তারপর ডানে ক্লিক করতে বলছে, যদি আমি করে থাকি তাহলে ডান করতে বলছে, নাহলে স্কিপ করতে বলছে। যদি আমি কমপ্লিট করছি, আমি ডানে ক্লিক করলাম। তারপরে কি বলছে, ট্রাস্ট ওয়ালেট থেকে বিএনবি স্মার্ট চেন দিতে বলছে। তো ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে খুলবা, ট্রাস্ট ওয়ালেটটা খোলা ইউটিউব থেকে শিখে নিবা। তারপর বিএনবি অ্যাড্রেস কোনটা, তো ট্রাস্ট ওয়ালেটে আসলে দেখতে পাবা এরকম অনেকগুলো অ্যাড্রেস থাকবে। তো তুমি কি করবা, এখানে সিম্পলি এই উপরে ক্লিক করবা। উপরে ক্লিক করার পর এখানে সার্চ দিবা বিএনবি স্মার্ট চেন, BNBSMART। এই যে স্মার্ট চেন লিখে সার্চ দিলে দেখো যে স্মার্ট চেন লেখা আসছে। এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এখানে রিসিভে ক্লিক করবা। রিসিভে ক্লিক করে এখানকার অ্যাড্রেসটা কপি করবা। তো এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কপি করে নিবা। কপি করার পর এইখানে এই অ্যাড্রেসটা সেন্ড করে দিবা। এখানে যে অ্যাড্রেস দিতে বলবে সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, এমন কোনো কথা না। তুমি যে অ্যাড্রপের লিঙ্কে ক্লিক করবা, সেই অ্যাড্রপের লিঙ্কে দেখবা যে আমরা বলে দিব এখানে কোন অ্যাড্রেসটা দিতে হবে। আমরা যে অ্যাড্রেসটা বলে দিব সেই অ্যাড্রেসটা দিবা, কারণ অ্যাড্রেস অনেকভাবে অনেক কিছু হয়। তো আমরা যেভাবে দিতে বলবো ওইভাবেই দিবা, এতটুকুই জাস্ট। তারপরে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখো যে আমার এখানে কমপ্লিট কংগ্রাচুলেশন লেখা আসছে, মানে আমার এখানে কমপ্লিট রেফার লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো আমার এয়ারড্রপে কমপ্লিট। আর এখন কথা বলবো যে বেসিক যে এয়ারড্রপ কী বা কীভাবে কী জন্য পেমেন্ট করে, আমাদেরকে কেন পেমেন্ট করে। তো সেগুলো যদি একটু বলি, তাহলে এয়ারড্রপ হয়েছে একটা গিভ হয়ে, মূলত গিভ হয়ে এইখানে ধরো একটা এয়ারড্রপ শেয়ার করা হয়েছে যেখান থেকে 4000 মেম্বারকে পেমেন্ট করবে। কিন্তু এয়ারড্রপে জয়েন করবে ধরো 10,000 মানুষ জয়েন করছে, কিন্তু পেমেন্ট করবে 4000 মেম্বারকে। কেন পেমেন্ট করবে, তাদের প্রজেক্টটা ভাইরাল করার জন্য বা মানুষকে জানানোর জন্য তারা এয়ারড্রপ দেয়। তুমি এয়ারড্রপে গিভ হয়ে অংশগ্রহণ করলো, ওইখান থেকে ধরো 10,000 মানুষ জয়েন করছে, অ্যান্ড 10,000 মানুষের মধ্যে 4000 মানুষকে পেমেন্ট করবে। অ্যান্ড তুমি যদি দিনে 15টা বা 20টা বা 50টা এয়ারড্রপে জয়েন করো, আর মাসে যদি হয় 1500টা, দিনে 50টা, মাসে 1500টা, তুমি যদি 1500টা এয়ারড্রপে জয়েন করো, তাহলে তুমি কনফার্ম থাকবা যে 10টা বা 5টা এয়ারড্রপে তো উইন করবা। আর যদি 5টা এয়ারড্রপে উইন করো, ধরো তুমি 1500টা এয়ারড্রপে জয়েন করলা মাসে, তার মধ্যে 10টাতে উইন করলা, 10টাতে উইন করলে যদি তুমি $5 করেও পাও, তাহলে কিন্তু $50, প্রায় 5000 টাকা। ঠিক আছে, এটাই মূলত এয়ারড্রপ। আর এইভাবেই সবাই পেমেন্ট পাইতেছে, অনেকের পেমেন্ট পাইতেছে। তুমি যদি কষ্ট করতে পারো, এয়ারড্রপ থেকে লাগিয়ে থাকতে পারো, বেশি না 2টা মাস যদি এয়ারড্রপের পিছনে লাগিয়ে থাকতে পারো, তাহলে তোমার ইনকামটা 100% আসবে, আমি গ্যারান্টি দিলাম। এর জন্য তোমাকে টাইম দিতে হবে, তোমাকে 1.5 থেকে 2 মাস কষ্ট করতে হবে। তুমি 1.5-2 মাস যদি কষ্ট করতে না পারো ফ্রিতে, বা আমার মনে হয় না যে প্রথম 1.5-2 মাসে কেউ ভালো পেমেন্ট পায় এয়ারড্রপ থেকে। পায় অনেকেই, যাদের মেধা আছে, যারা খুব সহজেই বুঝতে পারে। তুমি যদি 1 থেকে 2 মাস লাগিয়ে থাকতে পারো, তাহলে দেখবা যে 2 মাস পরে তোমার এয়ারড্রপের পেমেন্ট আসতেছে। 1 থেকে 2 মাস কেন লাগিয়ে থাকতে হবে, কারণ এই এয়ারড্রপটা ধরো অ্যাক্টিভ ছিল 10 দিন। ধরো আজকে এয়ারড্রপটা স্টার্ট হয়েছে, ওরা আজকে এয়ারড্রপটা শেয়ার করছে। দেন এই এয়ারড্রপটা থাকবে ধরো 20 দিন। এয়ারড্রপটা 20 দিন চলবে, 20 দিন এয়ারড্রপে মানুষ জয়েন করবে। আর 20 দিন জয়েন করলো, তারপরে তারা ওইখান থেকে উইনার লিস্ট বাছাই করবে, অ্যান্ড তারপরে ওরা ওইখান থেকে উইনার লিস্টকে পেমেন্ট করবে 4000 মেম্বারকে। ধরো 20 দিন এয়ারড্রপটা থাকবে, তার মানে তুমি 20 দিন পেমেন্ট পাবা না। ঠিক আছে, তারপরে ওদের ধরো 10 দিন ডিস্ট্রিবিউশন ডেট করো, অর্থাৎ 10 দিনের মধ্যে তোমাকে পেমেন্ট করবে, এরকম একটা টাইম লাগে। এই জন্য আমি বললাম যে ভাই 1 থেকে 1.5 মাস তোমাকে টাইম দিতে হবে, কারণ প্রত্যেকটা অ্যাডোবে থাকে কিন্তু 15-20 দিন এমনিতেই থাকে। ঠিক আছে, টাইম থাকে। আর আমরা যখনই অ্যাডোব আসে তখনই শেয়ার করি, এই কারণে তুমি ধরো আজকে জয়েন করলা, এই অ্যাডোবারটা যদি তুমি উইন করো, তাহলে তুমি পেমেন্ট পাবা পরের মাসে। এই জন্য বললাম যে তোমাকে 1 মাস লাগিয়ে থাকতে হবে। ভাই যদি কেউ ধৈর্য ধরে কাজ করতে পারো, তাহলে দ্রুত আমাদের চ্যানেলে জয়েন করে নাও, ইনশাআল্লাহ সব প্রত্যেকের একটা ভালো প্রফিট হবে, প্রত্যেকে ভালো ইনকাম করতে পারবা, প্রত্যেকের গ্যারান্টি আমি দিব। যদি তুমি 2 মাস লাগিয়ে থাকতে পারো, 1 টাকা হলেও অ্যাডোব থেকে ইনকাম করতে পারবা। আর আমি যেভাবে বুঝাইলাম, যদি সবার মাথায় বুঝতে পারো, তাহলে ভাই কেউ হয়তো মিস করবা না। আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, দেন এয়ারড্রপ গ্রুপে জয়েন করো। এয়ারড্রপের যে কোনো হেল্প লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, এখানে দেখবা যে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবা। এই যে অনেকে এখানে কমেন্ট করতেছে, যে পারে যেভাবে বুঝতেছে না কমেন্ট করতেছে, তোমরা এইভাবে কমেন্ট করবা, তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবা। আমি ব্যস্ত থাকলে আমাদের এডমিন তোমাকে রিপ্লাই দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ ভাই, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।